আপনারা দেখবেন প্রবাসীরা এই সরকারকে হলুদ কার্ড দিবে আজকে। হলুদ কার্ড যদি আপনাদের দাবি না মানে, যদি আমাদের দাবি না মানে, যদি সিন্ডিকেট না ভাঙে, আগামী 1 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন। রেমিটেন্স শাটডাউন। দাবি কিভাবে মানতে হয়? আঙ্গুল বাঁকানা, আঙ্গুল বাঁকানা, পুরা হাত বাঁকা করে নিব। আঙ্গুল বাঁকা করে তো কি পাওয়া যায় না, আঙ্গুল ভেঙে গেছে। আমরা প্রবাসীরা এখন পুরা হাত বাঁকা করে আসল জায়গায় আমরা হাত দিব। আমাদের দাবি যদি না মানেন তাহলে 1 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন। শাটডাউন। রিয়াদ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আমি দুবাই কাতার প্রবাসী, কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিব। প্রবাসী 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 বন্ধুগণ, এই সিন্ডিকেট, আপনাদের এই বিক্ষোভ, আপনাদের এই মানববন্ধন, যত কিছু করেন এদের টনক লড়বে না। আপনারা আমার ফেসবুক আইডিতে যাবেন, পেজ আহমদ রিয়াজ। আমাদের ক্লিয়ার কথা যে প্রবাসীরা বাংলাদেশে আসবে, নিজের জন্য একটা মোবাইল, পরিবারের জন্য 3টা মোবাইল। কোনো বিএমইটি কার্ড, টিএমইটি কার্ড আমাদের দরকার নাই। বাংলাদেশে আসার পরে প্রবাসীরা 2 মাস থাকবে না, 7 মাস থাকবে না, 8 মাস থাকবে, সেটা তার বিষয়। কয়দিন থাকবে সেটা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা কারো নেই। এই দেশ কারো বাবার নয়, এই দেশ ডক্টর ইউনূসের নয়, এই দেশ আসিফ নজরুলের নয়, এই দেশ বিটিআরসি চেয়ারম্যানের নয়, এই দেশ ছাত্র জনতার বাংলাদেশ, প্রবাসীদের বাংলাদেশ। এই দেশে যদি কেউ আমাদের সাথে ফ্যাসিস্ট করে, এই ডাকাত যাওয়ার আগে বাংলাদেশের এই মোবাইল খাতকে ধ্বংস করতে চায়, আমরা প্রতিহত করতে হবে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে সুস্পষ্ট করে বলে দিয়েছি, এই ডেনমার্কের নাগরিক তৈয়ব এই বাংলাদেশের 9টা কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে যে দালালি করছে, এটা আমরা কেউ মেনে নেব না।